আমরা আজকে 4টা অক্ষরের মাধ্যমে আপনাদেরকে এই সহজ মেথডটা জানাবো। Tinni Amin, Communication and Entrepreneurship Development Trainer, Head of Training and Consultancy, Future Icon. Tinni Aminer jonno jore korotali hok ebong uni ekjon host, voice over artist মানে আমার ট্র্যাকের মানুষ। Thank you very much. Welcome to the stage, Tinni. থ্যাংক ইউ সো মাচ। এত চমৎকারভাবে আসলে আমাকে পরিচয় করিয়ে দিল, এখানে আর আমার বলার কিছু নেই। আচ্ছা, আমরা সবাই কেমন আছি? শান্ত ভাই নিশ্চয়ই আপনাদেরকে খেতে দেয়নি, তাই না? দিয়েছে? তাহলে আমরা আবার একটু বলি, আমরা সবাই কেমন আছি? আচ্ছা, এর পরের প্রশ্নে না আমরা সবার অ্যান্সার জানতে চাই। আচ্ছা, ছোটবেলায় গল্প শুনতে পছন্দ করতেন কে কে? একটু হাত দেখতে চাই। আচ্ছা, মাঝে মাঝে আমাদের প্রেজেন্টেশন দেওয়া লাগে, ইভেন এই মঞ্চে দাঁড়িয়ে প্রেজেন্টেশন হোক, যে কোনো জায়গায় প্রেজেন্টেশন দেওয়া লাগে, তাই না? একজন ভালো বক্তা হতে চান কে কে? হাত দেখতে চাই। এই যে আরিফ ভাই এত চমৎকারভাবে উপস্থাপনা করেন, উপস্থাপক হতে চান কে কে? সবার হাত দেখতে চাই। ওকে, আজকে যেহেতু আমি একদম সেই শেষ পাতে দইয়ের মতন এসেছি, আজকে আমি আপনাদের সাথে একটা মজার ট্রিক শেয়ার করব, যেটাতে আপনি যদি একবার সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, আপনি হতে পারবেন একজন দুর্দান্ত উপস্থাপক, বক্তা। সো আমরা সবাই তো আসলে কথা বলতে চাই, তাই না? মাঝে মাঝে যখন প্রেজেন্টেশন শুরু করি চিন্তা করি আসলে কোন জায়গা থেকে শুরু করব, কি বলবো, হয় না আমাদের? আমরা আজকে 4টা অক্ষরের মাধ্যমে আপনাদেরকে এই সহজ মেথডটা জানাবো। এইটা মূলত একটা গবেষণাকৃত মেথড, যেটা জানলে আপনি খুব সহজেই উপস্থাপনা শুরু করতে পারবেন। সেটা হচ্ছে এ বি সি ডি। আমি কি বললাম? এবার প্রশ্ন আসে না, এবিসিডি দিয়ে কিভাবে আসলে একটা উপস্থাপনা শুরু করা যায়? এবার আসি এ ফর অ্যাটেনশন। এ ফর কি? অ্যাটেনশন। আপনি যখন কোনো কথা, কোনো প্রোগ্রাম, কোনো উপস্থাপনা শুরু করবেন, প্রথমেই বলা হয় 12 থেকে 7 সেকেন্ডের ভিতরে আপনার অডিয়েন্সের অ্যাটেনশনটা নিয়ে নিতে হবে। মজার একটা বিষয় দেখেন, আমি স্টেজে উঠেই আপনাদেরকে দিয়ে কয়েকবার হাত তোলালাম, তাই না? তার মানে কি আমি অ্যাটেনশনটা নিয়েছি কিনা? এ ফর অ্যাটেনশন। অ্যাটেনশন বিষয়টা হচ্ছে আপনি যখন মঞ্চে আসবেন তখন আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমি যেমন প্রশ্ন করেছি, কে কে আমরা উপস্থাপক হতে চাই? তার মানে কি আপনার অ্যাটেনশনটা আমার দিকে চলে আসলো। এবং বলা হয় অ্যাটেনশন নেওয়ার সবচেয়ে পাওয়ারফুল একটা টুলস আছে, যেটা হচ্ছে ডেমো দেখানো। বলেন তো, আমার হাতে একটা টিস্যু পেপার আছে, এই টিস্যু পেপারটার রং কি? কি রং? আবার বলেন। আর ইউ শিওর? সাদা। আচ্ছা, সাদার তো অনেক রং থাকে, তাই না? বক্স সাদা, আকাশ সাদা, বিভিন্ন রকমের সাদা হয়। কেউ আমাদের সামনে সাদা শার্ট পরে আছে, সাদা পাঞ্জাবি পরে আছে। আচ্ছা, এটা কোন সাদা? বক্স সাদা? টিস্যু সাদা? কেউ বলেছেন টিস্যু সাদা, ক্রিম সাদা। তার মানে কি, এই যে দেখেন, আমি কিন্তু ডেমো দেখালাম এবং আপনাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে নিয়ে গেলাম যে এই মডার্ন যুগে আপনারা যদি সাদাকে শুধু সাদা বলেন তাহলে কিন্তু আসলে চলে না। এটা কোন সাদা স্পেসিফিক করে আপনারা বলতে পেরেছেন, সেটা যাই বলেন। তার মানে কি আমি অ্যাটেনশন নিয়েছি কিনা? তাহলে এ ফর কি হলো? অ্যাটেনশন। এবার আসি বি ফর বেনিফিট। বি ফর কি?
বেনিফিট। আপনি যখন কথা বলবেন বা আমি তিন্নি আমিন আমি স্টেজে এলাম কথা বলতে, আমার কথা শুনে আপনার লাভ কি? কি লাভ আপনাদের? আপনারা উপস্থাপনার কৌশল শিখতে পারবেন, তাই না? এইটা হচ্ছে আপনাদের লাভ। আপনারা যে বসে আছেন কয়েকজন মানুষ আমার কথা শোনার জন্য, আপনারা চিন্তা করেছেন যে তিন্নি আপু উঠলে কিছু একটা শিখতে পারবো যেহেতু ট্রেনার মানুষ। এই যে বেনিফিটটা, আমি কিন্তু একটা পোস্টেও বলেছি, উপস্থাপনা শেখার জন্য বা উপস্থাপনার ট্রিক্সগুলো শেয়ার করব। এই যে বেনিফিটটা আমি আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে দর্শককে আবারও আকৃষ্ট করলো। প্রথমে আপনি অ্যাটেনশন নেবেন, দ্বিতীয় হচ্ছে বেনিফিট। এবার আসি সি ফর ক্রেডিবিলিটি, যেটাকে বলে বিশ্বাসযোগ্যতা। এখন এই টার্মে ক্রেডিবিলিটি বলতে বোঝায় আমি তিন্নি, আমি যে আপনাদের সামনে কথা বলবো আমার কি যোগ্যতা আছে, আমি কি একদম রাস্তা হ্যালো ওকে আমি কি সরাসরি এসে কথা বলতে পারতাম? আমার তো অবশ্যই ক্রেডিবিলিটি আছে, তাই না? আমার তো যোগ্যতা এখানে কিছুটা হলেও আছে। হ্যালো, প্রেজেন্টার বলে কথা, প্রেজেন্টার বলে কথা, ইয়েস, নিউজ প্রেজেন্টার ছিলাম। আমি তিন্নি আমিন, আমি একজন কমিউনিকেশন এবং এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনার। পাশাপাশি আমি আইএফসি থেকে সার্টিফাইড টিওটি করা। আমি আজকে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের ইডি লেভেল 4 দিয়ে এসেছি। আমি একটা সময় নিউজ পড়তাম এবং আমি জাতীয় গণমাধ্যমের স্টুডেন্ট ছিলাম। এই যে দেখেন, এগুলো হচ্ছে কি আমার ক্রেডিবিলিটি। তার মানে উপস্থাপনা শুরু করতে গেলে আপনি প্রথমে অ্যাটেনশন গ্রিপ করবেন, দ্বিতীয়ত তাদেরকে বেনিফিট বলবেন যে এইটা থেকে আপনাদের কি বেনিফিট হতে পারে। এরপরে আপনি আপনার পরিচয় বলবেন। এটা কিন্তু আমি শুরু করার নিয়মগুলো বলছি, যে আপনি কে, আপনার নাম, আপনার পরিচয়, এইটা আপনি শেয়ার করবেন। এবং শেষ ডি ফর ডিরেকশন। ডি ফর ডিরেকশন হচ্ছে, অনেক সময় আমরা বলি না আজকে আমার এই সেশনে আপনারা একটু মোবাইল ফোনটা বন্ধ রাখবেন, অনেক সময় বলি না আচ্ছা আমাদের এই প্রোগ্রামের পরে এই খাবার আয়োজন আছে, এইটা আছে, তার মানে কি আপনি ডিরেকশনটা দিয়ে দিলেন। এই চারটা যখন আপনি ফলো করবেন কোনো উপস্থাপনার ক্ষেত্রে, কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে, আপনি দেখবেন আপনি কখনোই আপনার প্রেজেন্টেশন খারাপ হবে না। এটা হচ্ছে একদম একটা জেনারেল রুল, যেটা সবাই আমরা আত্মস্থ করতে পারবো এবং এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা পন্থা। তাহলে আমরা এ ফর কি পেলাম? অ্যাটেনশন বলতে আমরা কি বুঝি? খুব দ্রুত অ্যাটেনশন নিয়ে নেয়া, সেটা প্রশ্ন করে হতে পারে, তারপর ডেমো দেখিয়ে হতে পারে, এরপর অনেক সময় কি অনেকে কবিতা বলে, তাই না? তবে বেস্ট হচ্ছে ডেমো দেখানো। বি ফর কি? বেনিফিটটা কিরকম? যে আমাদের আসলে এইটা শিখলে লাভ কি? আমরা কি লাভের বাইরে চলি? কোনোদিনও চলি না। আপনি যে জায়গায় যান, আপনি এখানে বসে আছেন আপনার শেখার জন্য, সেটাও আপনার একটা লাভ। তার মানে আপনার সামনের মানুষটাকে বোঝাতে হবে যে আপনার কথা শুনলে তার লাভ আছে। এবং তৃতীয় কি? সি ফর ক্রেডিবিলিটি, মানে বিশ্বাসযোগ্যতা। তাকে বিশ্বাস করাতে হবে যে আপনি একজন ভ্যালুয়েবল পারসন, আপনি এটা সম্পর্কে জানেন, আপনার এই যোগ্যতা আছে। এবং লাস্ট ডি ফর ডিরেকশন। ডিরেকশনটা কি বলেন? 9টার সময় খাবার আছে। এটা চমৎকারভাবে বলেছেন ভাই, 9টার সময় খাবার আছে, আপনারা থাকেন। এই যে একটা ডিরেকশন দিয়ে দেয়া, তার মানে এখন থেকে যখনই আমরা কোনো প্রোগ্রাম শুরু করার চিন্তা করব, আমরা জাস্ট এই 4টা গ্রাউন্ড রুল ফলো করব। তখন দেখবেন যে আপনি
কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না যে আমি কিভাবে প্রোগ্রাম শুরু করব, এই কি বলবো, একটা কবিতা লিখে দে, কখনোই না। আপনি জাস্ট 12 থেকে 7 সেকেন্ডের ভিতরে মানুষের অ্যাটেনশনটা নিয়ে ফেলবেন। এবং ডিরেকশনে আরও একটা পার্ট আছে। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কি না? কারো প্রশ্ন আছে? এবার কিন্তু আমি সরাসরি জিজ্ঞেস করছি যে এই 4টার বিষয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি না? প্রশ্ন নেই, আমরা সবাই বুঝতে পেরেছি। ওভারঅল এই 4টা পয়েন্ট জেনে আপনাদের কাছে কেমন লাগছে? এটা কি আপনাদের বাস্তবিক জীবনে কাজে লাগবে? ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি আর সময় দীর্ঘায়িত করব না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।